সে জানা অজানার কি আছে গোপাল? তোমার এই মধ্যপ্রদেশ ভুঁড়িই তো সব কথা বলছে। দিনের পর দিন তুমি তোমার ওজন বাড়িয়েই চলেছো। কি এত ওজন নিয়ে কথা হচ্ছে মন্ত্রী? কার আর হবে মহারাজ, এখানে তো গোপালই একমাত্র ভোজন রসিক, ওজনদার লোক। তার মানে মন্ত্রী তুমি ওজনের ব্যাপারে খুব ভালোই বোঝো মনে হচ্ছে। তা তো মহারাজ বুঝতেই হবে, আমি হলাম মন্ত্রী। আচ্ছা তাহলে বলো তো মন্ত্রী, 1 কেজি তুলো আর 1 কেজি লোহার মধ্যে কোনটা বেশি ভারী? এ তো খুব সোজা প্রশ্ন। 1 কেজি লোহা সব সময় বেশি ভারী। কি মহারাজ, আমার দেওয়া উত্তরটা ঠিক হয়েছে তো? তোমার মাথা আর আমার মুন্ডু হয়েছে। কি গোপাল, তোমার জানা আছে নাকি উত্তরটা? তা কেন জানবো না মহারাজ, দুটোই সমান ভারী, কারণ আপনি দুটোরই পরিমাণ 1 কেজি বলে দিয়েছেন, তাই দুটোই সমান ভারী হবে। চমৎকার গোপাল, চমৎকার। দেখলেন তো মহারাজ, আপেল খেয়ে শুধু আমার ভুঁড়ির ওজন বাড়েনি, আমার মাথার ওজনও বেড়েছে। এই নাও গোপাল তোমার উপহার। কি গো, তখন থেকে তুমি এপাশ আর ওপাশ করছো কেন বলো তো? রাগে আমার সারাটা গা জ্বলে যাচ্ছে। কেন কেন, কি হলো আবার? মহারাজ, এই একটা সামান্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গোপালকে একটা গয়না উপহার দিল। সে কি গয়না? হ্যাঁ, তোমার একটা ভালো দেখে গয়না দাও তো। আমার গয়না দিয়ে তুমি কি করবে? এই দাও, আমার মাথায় এমন একটা বুদ্ধি এসেছে যাতে এবার গোপালের মহারাজের কাছ থেকে উপহার পাওয়া তো দূরের কথা, রাজসভাতেও আসা বন্ধ হয়ে যাবে। তুমি আমাকে এখন একটা গয়না দাও, কালকে দুপুরের মধ্যে তোমার গয়না তুমি ফেরত পেয়ে যাবে। তোমাকে শুধু আমি যেরকম বলছি তুমি সেরকম করবে। আচ্ছা ঠিক আছে। এই যে বটা ঘটা, কিরে? আরে মন্ত্রী মশাই, আজ যে আপনি স্বয়ং চলে এসেছেন। শোন, তোদেরকে একটা কাজ করতে হবে। আচ্ছা কি কাজ? এই নে, এই গয়নাটা রাখ। এটা নিয়ে আজকে মাঝরাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে। কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আপনার কথা মতো কাজ ঠিক হয়ে যাবে। কি আজকে তো সবাইকেই দেখছি রাজসভায় এসেছে, কিন্তু আমাদের মন্ত্রী এখনো এলো না কেন? হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইকে আমি একটু আগেই ওনার বাড়ির সামনে দেখলাম। উনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন আর ওনার স্ত্রী হাউ হাউ করে কাঁদছেন। এত কাঁদছেন যে একটু পরে মনে হচ্ছে আমাদের রাজ্যটা জলে ভেসে যাবে। হ্যাঁ, সে কি বলছো সেনাপতি? হ্যাঁ মহারাজ, সত্যি বলছি। চলো তো সবাই গিয়ে দেখি ব্যাপারটা কি হয়েছে। আমার কি সর্বনাশ হলো গো! আমার 5 ভরি সোনার গয়না। এই সকাল সকাল এরকম মরা কান্না কাটছো কেন? শান্ত হও মন্ত্রী বউ। আমার বাড়ি থেকে আমার 5 ভরি সোনার গয়না চুরি হয়ে গেছে। হ্যাঁ, সে কি 5 ভরির গয়না? হ্যাঁ মহারাজ, আমি বিয়ের সময় পেয়েছিলাম, আমার সব শেষ হয়ে গেল। তোমাদের বাড়ি থেকে কে আবার চুরি করতে যাবে বলো তো মন্ত্রী? মহারাজ, কালকে সন্ধেবেলা আমাদের বাড়িতে গোপাল এসেছিল, তারপর থেকেই আমার গিন্নির গয়নাটা খুঁজে পাচ্ছি না। তার মানে কি বলতে চাইছেন মন্ত্রী মশাই আমি চোর? বলতে চাইছি না গোপাল, আমি বলছি আমি আপনার বাড়িতে আসিনি, তাই বলার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে চুরিটা করলো কি? এই রাজ্যে তো কত চোর ঘুরঘুর করছে, তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ করেছে। আমার তো মহারাজ গোপালকেই সন্দেহ হচ্ছে। গোপাল, আমি তোমাকে যথেষ্ট বিশ্বাস করি,
তাই আবার জিজ্ঞেস করছি, তুমি সত্যি করে বলো তুমি মন্ত্রীর বাড়ি থেকে চুরি করেছো কিনা? হ্যাঁ গোপাল, বলো বলো। বলো গোপাল বলো। আরে ধুর মশাই, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই মহারাজ। ওগো ওগো আমার কি হলো গো? মহারাজ, এত জিজ্ঞেস করার কি আছে? সোজা গোপালের বাড়িতে গিয়ে তদন্ত করলেই হিসেব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে সবাই গোপালের বাড়িতেই চলুন। কি আপনারা আমার ঘরে এইরকম ভাবে সব কিছু লন্ডভন্ড করছেন কেন? মন্ত্রী মশাই, সব কিছুর একটা সীমা আছে কিন্তু। মহারাজ, আপনি কিছু বলুন। আপনারা ঘরের ভিতরে খোঁজাখুঁজি না করে বাইরে আসুন। আরে উঠোনে ওই গাছের ধারে মাটিটা কেমন উঁচু উঁচু লাগছে মনে হচ্ছে। তাহলে এটা খুলে দেখুন তো। যেখানে দেখবে মাটি খুঁড়ে খুঁড়ে দেখো সেটি, পেলেও পেতে পারো 5 ভরি সোনার হার। এই তো আমার সোনার হার, এই তো। এই তো এই তো এই তো আমার গিন্নির সোনার গয়না। হ্যাঁ, শেষে গোপাল করলো চুরি। ছি 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 গোপাল, ছি, তুমি এত নীচ কাজ করতে পারবে আমি স্বপ্নেও ভাবিনি। এই জঘন্য অপরাধের জন্য তোমাকে আমি আগামী 1 মাস এই রাজসভা থেকে বহিষ্কার করলাম। এরকম করবেন না মহারাজ, আমি না খেতে পেয়ে মরে যাব। ও মহারাজ, আপনি এরকম করবেন না মহারাজ, করবেন না। মহারাজ মহারাজ, আমি কোনো অপরাধ করিনি। এই সব কিছু মন্ত্রীর চক্রান্ত। আমি কোনো কথা শুনতে চাই না। না 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 না, আগামী 1 সপ্তাহ যেন তোমার মুখ না দেখি। চলো চলো তো সবাই। বিশ্বাস করো গিন্নি, আমি চুরি করিনি। এই সব কিছু মন্ত্রীর চক্রান্ত। আমি সব বুঝতে পারছি। হ্যাঁ, দুর্জনের কি ছলনা শেষ আছে? এই মোক্ষম জবাব আমি মন্ত্রীকে হাড়ে হাড়ে টের পাবো। না না না, আপনি কিন্তু এই কাজটা একদম ঠিক করেননি মহারাজ, ঠিক করেননি। কি করবো বলো তো রানী, আমি তো নিজের চোখে দেখলাম গোপালের বাড়িতে গাছের পাশে পোঁতা ছিল মন্ত্রীর স্ত্রীর ওই গয়না। এই সম্পূর্ণ কৃষ্ণনগরে গোপালের চেয়ে সৎ ব্যক্তি আর দ্বিতীয় কেউ নেই মহারাজ। এই ব্যাপারটা আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। হতেও পারে। এখন শুধু 1 মাসের অপেক্ষা। কি মহারাজ, আপনি এরকম মনমরা হয়ে বসে আছেন কেন? কি আর করব বলো, আজ 1 মাস হয়ে গেল, গোপালও নেই আর রাজসভায় হাসিও নেই। চলে এসেছি। 1 মাস খেয়ে না খেয়ে থেকেছি, কিন্তু আমি বেঁচে আছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই তোমার কথাই আলোচনা হচ্ছিল গোপাল। দেখুন মহারাজ, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কিন্তু অপরাধ করিনি। অপরাধ করনি মানে? সেদিন যে দিনের বেলা প্রকাশ্য সূর্যের আলোয় আমরা যেটা দেখলাম সেটা কি মিথ্যে? আপনার কথায় সেটা দেখলাম না দেখানো হলো? আমি নিজে তো জানি পুরো ঘটনাটা আমাকে ফাঁসানোর জন্য আপনার পূর্ব পরিকল্পনা। কি বলতে চাইছো কি গোপাল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চিৎকার চেঁচামেচি অনেক হয়েছে, এবার আমার একটা কথা বলার আছে। কি কথা মহারাজ? আগামী সপ্তাহে আমাদের রাজবাড়ির মাঠে একটা মেলা হবে। মেলা? কিসের মেলা মহারাজ? মজার মেলা, চারিদিকে খাবারের দোকান, রকমারির দোকান, আর মেলার মাঝ প্রাঙ্গণে একটা বড় বেদি হবে। সেখানে তোমরা সবাই কিছু না কিছু মজার কাজ করে দেখাবে। এবার তোমরা বলো কে কি কি করবে? আমি মজার কবিতা বলবো মহারাজ। আমি মহারাজ সুস্থ মানুষকে পাগল বানিয়ে দেখাবো। কি যাতা কথা বলছো বলো তো গোপাল, এই কখনো হতেই পারে? সেটা না হয় মেলার দিনই মিলিয়ে নেবেন, আমি পারি কি পারি না। বেশ, তুমি যদি এই কাজটা করে দেখাতে পারো তাহলে তোমাকে 50 মোহর উপহার দেব। ঠিক আছে মহারাজ।
এ কি তুমি সঙ্গে করে কি নিয়ে এসেছো? এ হলো 5 মোহরের ছাগল। এই ছাগলই আমাকে 50 মোহর এনে দেবে। কি যা তা কথা বলছো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ করব একজনের, তাই এই ব্যবস্থা। শোনো, কি করতে পারবে তো কাজটা? পারবো মানে? ভাবো পেরে গেছি। তোমার সম্মান নিয়ে ছেলে খেলা, এর আমি শেষ দেখে ছাড়বো। কি মন্ত্রী গিন্নি, কেমন আছেন? আজকাল তো এই ঘাটে আপনাকে দেখতেই পাই না। কি করে দেখতে পাবে বলো? আমি তো এখন খুব একটা বাড়ি থেকে বেরই হই না। বাইরে যা কড়া রোদ, গায়ের রং কালো হয়ে যাবে না? ও তাও তো বটে, যদিও এই ছাগল আসার পর থেকে আমার জীবনে গতি এসেছে। হ্যাঁ, সোনার ডিম। রোজ এই ছাগলের মাথায় হাত বোলালে এই ছাগল একটা করে সোনার ডিম পারে। কি? আমার তো চোখে বিশ্বাসই হচ্ছে না। দেখি দেখি দেখি, টিপটা দেখি। না 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 না, যা দেখার এই দূর থেকে দেখুন বাবা, দেখুন। আমি এক্ষুনি এই ডিম শহরে এক শাকরার কাছে বিক্রি করতে যাবো। কি অবিশ্বাস্য! এ কোনো সাধারণ ছাগল নয়, এটা আশীর্বাদী ছাগল। যার হাতে একবার আসবে তার ভাগ্য খুলে যাবে। আমি চলি মন্ত্রী বউ, চলি। সেই কখন জল আনতে গেছো, এদিকে ফেরার নামগন্ধ নেই। আরে বাবা, জল আনতে গিয়ে যা খবর এনেছি না, শুনে চোখ ছানা বড়া হয়ে যাবে। কি বলতে চাইছো বলো তো, একটু খোলসা করে বলবে। আরে আরে আর বললো না, গোপাল বউয়ের কাছে দেখলাম একটা ছাগল। ছাগল তো কি হয়েছে? এমন করছো যেন বাঘ নিয়ে ঘোরাঘুরি করছে। আরে বাবা, এই ছাগল যে সে ছাগল না, এই ছাগল হলো সোনা ডিম পাড়া ছাগল। হ্যাঁ, সে কি সোনার ডিম পাড়া ছাগল? আরে হ্যাঁ গো হ্যাঁ, ওটা আশীর্বাদী ছাগল। রোজ সকালে মাথায় হাত বুলোলে একটা করে সোনার ডিম দেয়। আমি নিজের চোখে সেই ডিম দেখে এসেছি। কি সুন্দর সোনার ডিম! ওগো, এরকম চলতে থাকলে তো গোপাল কদিন পরে তোমার থেকেও বেশি বড় লোক হয়ে যাবে। সে কি বলছো গিন্নি? শোনো না, যে করেই হোক আমার ওই আশীর্বাদী ছাগল চাই। পাবে গিন্নি, পাবে। ওই ছাগল দিয়ে আমি এক ঢিলে 2 পাখি মারবো। কদিন পরে মজার মেলাতে খেল দেখাবো, আর তারপর থেকে ঘুরে যাবে আমার ভাগ্যের চাকা। শোনো গিন্নি, কাজ তো অর্ধেক হয়ে গেছে। এখন ওই মজার মেলার আগের দিন রাত অবধি আমাদের এই ছাগলটাকে একটু সামলে রাখতে হবে। হ্যাঁ, শুধু মেলার আগের দিন ওকে উঠোনে ছেড়ে রাখবো। হ্যাঁ, তারপর শুরু হবে মজার খেলা, সুস্থ মানুষকে পাগল বানানোর খেলা, আমাকে বিনা দোষে ফাঁসানো। আমি মন্ত্রীকে শুধু হারে হারে না, একেবারে শিরায় শিরায় বুঝিয়ে দেব। আর আমার নাতি নাতনিদেরও শিখিয়ে রাখতে হবে, যাতে ওরা মন্ত্রীকে পাগল পাগল বলে আরো খেপিয়ে দেবে। ঘটা, খুব সাবধানে কাজ করতে হবে কিন্তু। সবাই যখন চলে এসেছে, তাহলে সবাই একে একে
তাদের মজার প্রতিভা প্রদর্শিত করুক। শোনো শোনো শোনো, শুরু হতে চলেছে মজার মেলার মজার প্রতিযোগিতা। সবাই হাততালি। সবার প্রথমে মজার প্রতিভা দেখাবেন আমাদের বিজ্ঞানী। দারুণ, দারুণ দারুণ বিজ্ঞানী, দারুণ বিজ্ঞানী, দারুণ। সাবাস বিজ্ঞানী, সাবাস। কি তোমার মজার আবিষ্কার! বীজ থেকে একেবারে সোজা গাছ। চমৎকার চমৎকার। এরপর মজার কবিতা শোনাতে আসবেন আমাদের সভাকবি। আমি আজ আমাদের রাজসভা নিয়ে একটা মজার কবিতা শোনাবো। অনেক ভাবনা চিন্তার পর আমি এই কবিতা লিখেছি। শোনাও। রাজ্য মোদের কৃষ্ণনগর। কৃষ্ণচন্দ্র রাজা, অনেক বয়স হলেও ওনার মনটা এখনো তাজা। মহারাজ যখন বিপদে পড়েন, গোপালই তার ভরসা। গোপাল ছাড়া রাজসভাটাই কেমন যেন ফর্সা। গোপাল যদি নেউল হয়, মন্ত্রীমশাই সাপ। মন্ত্রীমশাইয়ের কোনো প্যাচেই গোপালের নেই চাপ। আমরা সবাই প্রতিদিন রাজসভাতে আসি। আমরা মোদের রাজ্যটাকে বড্ড ভালোবাসি। গোপাল নেউল আর মন্ত্রী সাপ, বাহ বাহ, দারুণ। সাবাস সভাকবি, তুই তো একেবারে জমিয়ে দিয়েছো। এরপর সভা জমাতে আসছেন আমাদের মন্ত্রী মশাই। কি মন্ত্রী, তুমি কি দেখাবে? আমি মহারাজ আজ এক অদ্ভুত খেলা দেখাবো। এই যে আমার সাথে এই ছাগলটা দেখছেন, এটা একটা মজার ছাগল। মজার ছাগল? কিরকম কিরকম? মহারাজ, মন্ত্রীমশাই কিছু বলার আগে আমি একটা মন্ত্র পড়তে চাই। এতে আমাদের সুস্থ মন্ত্রী একটু পরেই পাগল হয়ে যাবে। নমস্য গিলি গিলি চিং বিচিং বিচিং ফাক ফকাশ ফকাশ ফু ফু। যত সব। শুনুন মহারাজ, আমি এবার এই ছাগলের মাথায় হাত বোলাবো, আর দেখবেন ছাগল একটা সোনার ডিম দেবে। ছাগল সোনার ডিম দেবে? দেখছেন মহারাজ, মন্ত্রীমশাই কিরকম পাগলের মতো কথা বলা শুরু করে দিয়েছে। এই সব কিছু আমার ওই জাদু মন্ত্রের খেলা। কে বলেছে আমি পাগলামি করছি? আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। দেখো এই ছাগল ডিম দেয় কিনা। এই যে বাবা, ডিম দে তো, দে না বাবা, সোনার ডিম দে না, দে। এই মরেছে, এই ছাগলটা ডিম দিচ্ছে না কেন? এ কি মন্ত্রী মশাই, কি আজে বাজে কথা বলছেন? আপনি খুব দুষ্টু। এই তখন থেকে তোকে বলছি সোনার ডিম দে। ওরে দে না বাবা, রোজ সকালে তো মাথায় হাত বোলারে দিস, আজকেও দে না। মহারাজ, মন্ত্রীমশাইয়ের কথায় কিন্তু অনেক অসঙ্গতি দেখা দিচ্ছে। দেখুন মহারাজ, এই শেষবারের মতো বলছি, ডিম দে, দে সোনার ডিম দে। এই ছাগল দে না রে। মন্ত্রীর মাথায় তো সত্যি সত্যি ওই মনোযোগ দেখা যাচ্ছে, ওনার চিকিৎসার প্রয়োজন। আমি তো কারোর সামনে বলতে পারবো না যে এটা আমি চুরি করেছি, তাও আবার গোপালের বাড়িতে। ওরে ওরে ডিম দে না রে। মন্ত্রী মশাই মনে হচ্ছে পাগল হয়ে গেছেন। আরে আমারও তো তাই মনে হচ্ছে। মন্ত্রী মশাই পাগল 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 পাগল। আমাকে পাগল বলবি না বলে দিচ্ছি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। আমাদের মন্ত্রী পাগল পাগল। তবে রে, ওরে এবার মনে হচ্ছে সত্যি মাথাটা গেছে। মন্ত্রী, তোমার মাথার সমস্যা দেখার জন্য আমি তোমাকে 3 মাস বিশ্রাম দিলাম। তুমি বাড়ি যাও, চিকিৎসা করাও নিজে। না মহারাজ, আমি পাগল নই, বিশ্বাস করুন আমি পাগল নই। না 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 না, নিঃশ্বাসে বিশ্বাস আছে, কিন্তু পাগলে নেই। মহারাজ, আমার 50 মোহর উপহারটা। এই না, এই নাও। তুমি সত্যি প্রমাণ করেছো গোপাল যে তুমি সবকিছুই পারো।
দূর দূর, এখন 3 মাস বাড়ি বসে থাকো। 3 মাস বেতন পাবো না, এ নিশ্চয়ই গোপালের কোনো চাল। ঠিকই ধরেছেন মন্ত্রী মশাই, আমার চাল। আমি জানতাম আপনি এবং আপনার গিন্নি আমার পাতা ফাঁদে পা দেবেন, তাই এটা করেছি। আমি বিনা দোষে 1 মাস বাড়ি বসেছিলাম, আর এখন আপনি 3 মাস বসে থাকুন। গোপাল লক্ষ্মীটি, তুমি আমাকে বাঁচাও ভাই। 3 মাস বসে থাকলে না খেতে পেয়ে তার আগেই মরে যাব। বাঁচাতে পারি যদি আপনি মহারাজকে সব সত্যি কথা বলেন। ঠিক আছে, সব বলবো। চলুন তাহলে মহারাজের কাছে। সে কি মন্ত্রী, তুমি গোপালকে এভাবে ফাঁসিয়েছো? আর আমি নিরপরাধ গোপালকে শাস্তি দিয়েছি? হ্যাঁ মহারাজ, আমি 1 মাস দাঁতে দাঁত চিপে বসেছিলাম। মন্ত্রী, তোমাকে আমি রাজসভা থেকে সারা জীবনের জন্য বরখাস্ত করলাম। যাও, তুমি বেরিয়ে যাও। মহারাজ, আমি মরে যাব। এরকম করবেন না মহারাজ, এরকম করবেন না। ওই দেখুন, আবার পাগলামি করছে। একেই বলে ছাগল বানালো পাগল। যাচ্ছে না, যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। ও, যখন থেকে এসেছে তখন থেকেই দু চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, খালি নেই আর নেই। একই কথা বলছেন মহারাজ, এই তো আমরা আছি। আপনি খালি একবার হুকুম করুন মহারাজ। আর আপনিও আছেন, আপনি থাকতে নেইয়ের কথা আসছে কোথা থেকে মহারাজ? আসলে ব্যাপারটা হলো, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি, আমার এক কঠিন ব্যায়াম হয়েছে। ব্যাস, তারপর থেকেই আমার চোখে আর ঘুম নেই। সে যদি কখনো হয়, তখন না হয় তার উপশম ভাবা যাবে। এখন যখন কিছুই হয়নি, তখন মিছিমিছি ভেবে কি হবে মহারাজ? না 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 না, তা বললে তো হবে না। যদি সত্যি সত্যি আমার কিছু একটা হয়, তাহলে তোমরা কে কি করবে সেটা তো আমার জানা দরকার। একে একে তাহলে বলে ফেলুন, যার যা আছে বলার। সে তো বলবেই, তুমি ফোড়ন কাটলেও বলবে আর না কাটলেও বলবে। বলো তাহলে, কে কতটা দুঃখ পাবে? না না, আমি কিছু বলতে পারবো না মহারাজ। আমি তো পারলে এখন থেকে কেঁদে ভাসাই। এই সুযোগে কেঁদে কেঁদেই মহারাজের মন জয় করতে হবে। মহারাজের কঠিন ব্যায়াম, আমি থাকতে মহারাজের এমন কেন হলো? কি মুশকিল! আরে এখন থেকে যে কান্নাকাটি জুড়ে দিল। আরে থামো থামো, তোমার এই মরা কান্না এখন বন্ধ করো মন্ত্রী। না না ভাই, আমি ওই কান্নাকাটিতে নেই বাবা। দুঃখ হলে কবিতা কি করে লিখবো? 3 দিন 2 রাত চলবে না আমার হাত। বাঁচা যাবে ওসব সাপ ব্যাং লিখে, হবেটাই বা কি? মনে শান্তি না থাকলে ঈশ্বরের আরাধনা করবো কি করে? না 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 না, মনের দুঃখে আমি কিন্তু পুজো অর্চনা ছেড়েই দেবো মহারাজ। সবাই তো কিছু না কিছু করবে বলছে, কিন্তু আমি কি করব? কোন সূত্রে যে এর সমাধান পাবো সেটাই তো বুঝতে পারছি না। আমি বরং আর একবার গণনা করে দেখি, সত্যি তেমন কোনো যোগ আছে কিনা। থাক থাক, তোমাদের ওই যোগ বিয়োগ আমি ঢের দেখেছি। আমার ব্যথার কি হবে না ভেবে শুধু গাল ভারী কথা না। তবেই ভাবুন মহারাজ, আপনার জন্য সবার কত মাথা ব্যথা। সবাই তো না হয় কিছু না কিছু বললো, কিন্তু তোমার টেকো মাথায় কি কিছুই আসছে না, নাকি এলেও পিছলে পিছলে যাচ্ছে? সত্যি গোপাল, কই তুমি তো কিছু বললে না। বলো, আমার দুঃখে তুমি কি করবে? করবে আবার কি মহারাজ? দেখুন না, কিছু বলার আগেই কেমন চুপসে গেছে। তাই তো দেখছি, গোপালের যত হম্বি তম্বি সবই ফুটকাটা। না 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 না, চুপ সেই যাও আর ভেব সেই যাও। মনের দুঃখে কেঁদে কেটে তুমি আমার মন জয় করতে পারবে না। না, এবার ঠেলা সামলাও। এমনটা আপনি মোটেও ভাববেন না মহারাজ। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি একটুও দুঃখ পাবো না আর কাঁদবও না। বটে, আমি অসুস্থ হলে দুঃখ পাবে না? এত উদ্ধত্ত তোমার! সে আপনি যেমন খুশি ভাবতে পারেন, তবে আমি বলি কি, সবাই যদি দুঃখ পেতে ব্যস্ত থাকে, তবে আপনার সেবাটা কে করবে মহারাজ? সেবা করবে না মানে ঠিক কি করবে ভাবছো? রাজবৈদ্যের সঙ্গে পরামর্শ করে আপনার সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনাকে শুশ্রূষা করে সারিয়ে তোলাই যে আমার পরম ধর্ম মহারাজ। চমৎকার গোপাল, চমৎকার। আমার তো ইচ্ছে করছে এখনই তোমায় পুরস্কৃত করি।
তুমি সত্যিই আমার মন জয় করে নিয়েছো গোপাল। ওহ, গোপাল এবার আচ্ছা একটা চাল দিল দেখছি। না না, এরপর বেশ মেপে মেপে পা ফেলতে হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি যাবো না। কে আছো? আমাকে বাঁচাও। এত সহজ আমাকে নিয়ে যাওয়া? আমাকে ঠিক নিয়ে যাবে? ও মা, সত্যি সত্যি তো এগিয়ে আসছে। না না, এবার মনে হচ্ছে আর নিস্তার নেই। এসব কি হচ্ছে বলুন তো? না নিজে একটু শান্তিতে ঘুমোবেন, না আমাকে শান্তিতে ঘুমোতে দেবেন। এই তো আমি বেঁচে আছি। তাহলে শেষ পর্যন্ত আমায় নিয়ে যেতে পারেনি। মাঝরাতে কে আপনাকে নিয়ে যাবে? আর আপনি বাঁচবেন নাই বা কেন? সবই যদি তুমি বুঝে যেতে তাহলে তো কোনো কথাই ছিল না। আরে যমরাজ এসেছিল আমাকে নিয়ে যেতে। ওরে বাবা, সে কি কথা? এসব আবার কি বলছেন? ঠিক কি বলছি। আর একটু হলেই তো একেবারে অক্কা পাচ্ছিলাম। হয়ে গেল। কাল বললেন কঠিন ব্যামো, আজ বলছেন অক্কা। না না, এরকম ভাবে চললে মহারাজ শুধু নিজে নয়, সঙ্গে গোটা রাজ্যটাকেই ডুবিয়ে ছাড়বেন। কি হয়েছে মহারাজ? আপনার মুখে যেন চিন্তার ছাপ। শুধু মুখে নয়, চিন্তা একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। মহারাজ কি আবার কোনো স্বপ্ন দেখেছেন? বলে কয়ে এই যাত্রায় ফেরত পাঠিয়েছেন তাহলে? না, আপনার এলেম আছে বলতে হবে মহারাজ। না না গোপাল, এসব কথা বলে গুরুতর ব্যাপারটাকে লঘু করে দিও না তো। ধরো স্বপ্নের ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে ব্যাপারটা খুব বাজে হয় মহারাজ। আমরা তো অনাথ হয়ে যাব মহারাজ। এই তো এইবারে পথে এসো। আর আমি যদি সত্যি মারা যাই তাহলে কে কিরকম দুঃখ পাবে এবার বলো দেখি। সে কি, আমি তো শোকের দুঃখে পাথর হয়ে যাব। আমি না পারবো খেতে, না পারবো শুতে মহারাজ। আমায় আর কিছু বলতে বলবেন না। না না, তোমরা যে যাই বলো, আমি আর ওই রাস্তা মারাচ্ছি না। আজ আমি গোপালের রাস্তায় হেঁটে মহারাজের মন জয় করব। কি মন্ত্রী, তুমি দেখছি শুধুই বিড়বিড় করছো। চিন্তা করবেন না মহারাজ, এক্ষুনি ওর মুখে খই ফুটবে, একটু সবুর করুন। সবাই বাড়িয়ে বাড়িয়ে বললে কি হবে? আমি কিন্তু একটুও দুঃখ পাবো না। বটে, তাহলে তোমার ফুর্তি হবে বলছো? না না, তা কেন হবে? আমি বলছিলাম সবাই যদি দুঃখ পায় তাহলে আপনি মরে যাবার পর রাজ্যটা চালাবে কে? আমি না হয় রাজ্যভার গ্রহণ করব। তাহলেই বুঝুন মহারাজ, মন্ত্রীমশাই কেমন ঘোলা জলে মাছ ধরার মতলব করছেন। ঠিক বলেছ গোপাল। মন্ত্রী আমার অবস্থা খাস্তা হয়ে গেলে সস্তায় নিজের আখেরটা গুছিয়ে নেবে। আমি আবার কি করলাম? আমি তো ভালোর জন্যেই। যা ভালো করবে সে তো দেখতেই পাচ্ছি। এই এবার বকম বকম করা বন্ধ করো তো। না না, মহারাজকে ছাড়া এই রাজ্য কল্পনা করা অসম্ভব। তাহলে যেটা সম্ভব সেটা তুমি বলো গোপাল। মানে সোজা কথায় বলো, তুমি কি করবে? আমি আর কি করব মহারাজ, আমি তো নগণ্য এক ভাঁড়। না না গোপাল, ও সব বিনয় টিনয় ছেড়ে যা বলার ছেড়ে কাশো দেখি। মহারাজ যা চেপে ধরেছে তাতে বাছাধন একেবারে কাত হয়ে গেছে। না পারছে কাশতে আর না পারছে হাসতে। বেশ, তাহলে শুনুন মহারাজ, মন্ত্রীমশাইয়ের তো শুধু রাজ্যের প্রতি লোভ, তাই আপনি মারা গেলে আমি এই ভণ্ড মন্ত্রী চালিত রাজ্যে থাকবো না। তাহলে তুমি কি করবে গোপাল? আমি মহারাজের মৃতদেহ সুসৎকার করে অন্য রাজ্যে চলে যাব। সত্যি গোপাল, তুমি যে আমায় কতটা ভালোবাসো সেটা আমার আর বুঝতে বাকি থাকলো না। আনন্দে আমার চোখে জল চলে এলো। কি মুশকিল, কেকুটা তো এবারেও বাজি মেরে দিল। না না, গোপালের এই মিষ্টি মিষ্টি কথা যে কত বড় ভাঁওতা সেটা মহারাজকে আচ্ছা করে বুঝিয়ে দিতে হবে। মহারাজের মনটা দেখছি খুশিতে একেবারে ডগমগ করছে।
আমার খুশি দেখে কি তোমার মনটা দুঃখে হু হু করছে? না না, তা কেন করবে মহারাজ? আপনার আনন্দেই তো আমার আনন্দ। কিন্তু একটু আগেই তো তোমার গলায় যেন অন্য সুর শুনছিলাম। তেমন ভাবে গান কোথায় শিখলাম মহারাজ? যদি শিখতাম তাহলে ওই টেকো গোপালের মতো আপনার মনটা জয় করে নিতাম। ও, তার মানে তুমি বলছো গোপাল আমার মন জয় করার জন্য বানিয়ে বানিয়ে সব বলেছে? এ আর নতুন করে বলার কি আছে মহারাজ? না না না, তুমি বললেই কি আমায় শুনতে হবে? শোনা না শোনা আপনার নিজস্ব ব্যাপার, তবে আপনার মন জয় করার জন্যে আমি ওরকম সাজিয়ে গুছিয়ে কিছু বলতে পারবো না। তুমি যা বলছো সেটা কি তুমি প্রমাণ করতে পারবে? আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে পারবো বই কি। বেশ, তাহলে গোপালকে একবার না হয় যাচাই করেই দেখি। শুধু দেখবেন না মহারাজ, দেখার পরে রাগে একেবারে হু হু করে জ্বলবেন, আর আপনি যত জ্বলবেন তত আমার মন দুলে দুলে উঠবে। কিন্তু আমায় কি করতে হবে সেটাই তো বললে না। তেমন কিছু নয়, আপনাকে শুধু অসুস্থতার ভান করতে হবে। আর সে না হয় করলাম, কিন্তু তারপর আবার কি? তারপর দেখাতে হবে কোনো ওষুধ খেয়েই তেমন কাজের কাজ হচ্ছে না। ব্যাস, তাহলেই দেখবেন গোপালের দরদ কোথা দিয়ে আসে আর কোথায় পালায়। ওরে বাবারে, একটু শান্ত হন, এক্ষুনি সব সেরে যাবে, এক্ষুনি। কিচ্ছু সারবে না। ওরে বাবারে। এই যে মহারাজ, আপনার এই কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কষ্টটা কমাবে শুনি? তখন থেকে একবার মাথা, একবার বুক, একবার ওটা, একবার সেটা টিপেই যাচ্ছ। বলি এভাবে কতক্ষণ চালাবে শুনি? না না, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। আপনি কিছু একটা করুন রাজবৈদ্য। কি মহারাজের পালে মনে হচ্ছে আজ সত্যি সত্যি বাঘ পড়েছে। এদিকে মহারাজের শরীর খারাপ আর তোমার কিনা মস্করা করা হচ্ছে। রাজবৈদ্য যখন কাজে লেগে পড়েছেন তখন রোগও ঠিক সেরে যাবে। না 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 গোপাল, যা গোলমেলে ওই ব্যাপার দেখছি তাতে ওষুধ দিয়ে তেমন কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। কাজ যদি নাই হয় তাহলে আর এখানে বসে থেকে মায়া বাড়াচ্ছ কেন? তেমন হলে গোপাল, তুমি না হয় একটু এদিক ওদিক খোঁজ করে দেখো, এমন কাউকে ডেকে এনে যদি মহারাজের রোগ সারানো যায়। রাজবৈদ্য হাল ছেড়ে দিলে খাম্বাজ রাজ্যের বৈদ্যকে ডেকে পাঠাচ্ছি রানীমা। তাই ডাকো গোপাল, তাই ডাকো। দরকার পড়লে নিজে গিয়ে ডেকে নিয়ে এসো তাকে। সে আপনি না বললেও আমি যাব, আপনি নিশ্চিন্ত থাকুন রানীমা। সে তুমি যত যাই করো, কোনো কিছুতেই বুড়ি গুলবে না। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই মনে হচ্ছে যত বিপত্তি। নাড়ি পরীক্ষা করে কি এটাও বুঝে গেছেন রাজবৈদ্য? শুধু পরীক্ষা নয়, পাঁচন দিয়েও তো দেখলাম, কই তাতেও তো কোনো কাজ হচ্ছে না। পাঁচন দিলেও রোগ সারছে না, কিন্তু পাঁচন কি যেখানে যাবার সেখানে যাচ্ছে, নাকি এর পেছনে মন্ত্রী আর মহারাজের কোনো সাঁট আছে? কিন্তু মহারাজের কি করে এরকম হলো আমি তো কিছুতেই বুঝতে পারছি না। নির্ঘাত মহারাজের জটিল কোনো শারীরিক সমস্যা হচ্ছে। হ্যাঁ, মাথাটা ঝনঝন করছে, মনে হচ্ছে যেন একেবারে খসে পড়ে যাবে। এবার যাবে মনে হচ্ছে, টনটন করছে। আপনি ওই মাথাটাই আগে ঠিক করে দিন বৈদ্য মশাই। হ্যাঁ হ্যাঁ, মহারাজ আসলে মাথার কাজটাই বেশি করেন তো। এখনকার মতো আমি আরেকটা পাঁচন দিচ্ছি, তবে এবার অন্য কারোর সঙ্গে একটু পরামর্শ করে নিলে মন্দ হতো না, বুঝলে? আপনি না হয় নবাবের হাকিমকে গিয়ে খবর দিন একবার। এখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন তো পাচন টাচন দিয়ে কিছু একটা করো।
এই তো এটা খাওয়ার পরে ঘুম পাবে, আর ঘুম থেকে উঠে দেখুন শরীরটা একটু চাঙ্গা হয় কিনা। যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান মহারাজ। গোপালের মুখোশ খুলল বলে। হ্যাঁ হ্যাঁ, দেখি নবাবের হাকিম এনে গোপাল হাল ছেড়ে দেয় কিনা। যা ভেবেছিলাম তাই। আমাকে ব্যতিব্যস্ত করে মহারাজের চোখে হেয় করার মতলব। না না, এবার আমার মতো করে মহারাজকে টের পাইয়ে দিতে হবে। এইটা বলা যাবে না, না না, এটা বললে আবার অন্য ঝামেলা। তার চেয়ে বরং না না না, এটা বললেও ব্যাপারটা ঠিক জমবে না, জমবে না। তাহলে কি করি, কি করি, কি করা যায়, কি করা যায়? বলি তখন থেকে কি অত কাটাছেড়া করছো শুনি? না না, আমাকে নিয়ে ভেবো না। তবে তোমাকে যে একটা কাজ করতে হবে, রান্না বান্নায় তোমার যে গুণ আছে সেটা যে দেখিয়ে দিতে হবে একবার। তুমি যে একটা বেগুন সেটা আমার ভালোই জানা আছে। হ্যাঁ, তবে আমার গুণ নিয়ে অত কীর্তন না করে কি করতে হবে সেটা ঝেড়ে কাশো দেখি। আজ আবার মনে হচ্ছে দাদু দিদিমার এক চোট লেগেছে রে। দেখেছিস কথা বলার কায়দা দেখেছিস? কে দমাচ্ছে তোদের দিদাকে? আমি তো খালি বলছিলাম হাত খুলে রান্না করতে, যাতে মহারাজের জিভে জল চলে আসে। খুব মজা না? আমি খেটে খুঁটে রান্না করে মরবো আর নাম কিনবে তোদের দাদু। না 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 না, সেটা আমরা হতে দেব না। রান্নাও তোমার, নামও তোমার। আরে বাবা, আমাদের তো শুধু খাওয়া নিয়ে কথা। ব্যাস, তাহলে ওই কথাই থাকলো। তুমি শুধু এখন হাত খুলে রান্না করো গিন্নি, তারপর মহারাজকে বুঝিয়ে শুনিয়ে একবার এখানে এনে ফেললেই বাকি কাজটা বুঝিয়ে দেব। এই রে, মহারাজ মনে হচ্ছে গোপাল দাদুকে ফাঁদে ফেলেছে, তাই গোপাল দাদু পাল্টা দেওয়ার জন্য তোড়জোড় করছে। দেখা যাক তাহলে কোথাকার রান্না কোথায় যায়। কি মন্ত্রী, কি বুঝছো? গোপাল কি রণে ভঙ্গ দিয়েছে? সে আর বলতে, ওর তো শুধু মুখেই বড় বড় কথা। কত হাকিম বৈদ্য ডাকবে সে জানা আছে। আমারও তাই মনে হচ্ছে। হাল ছেড়ে দিয়ে গোপাল কোথাও সরে পড়েছে মনে হচ্ছে। গোপাল যে আসলে কি সেটা নিশ্চয় এবার স্পষ্ট বুঝতে পারতেন। এই তো মহারাজকে দেখছি আজ বেশ কিছুটা চাঙ্গা দেখাচ্ছে। হ্যাঁ, মানে ফল খেয়ে গায়ে একটু বল আসে বই কি। তবে আপনার যা রোগ হয়েছে তাতে ফল নয়, ভালো মন্দ আরো কিছু খেতে হবে। তারপর মহারাজকে আরো নাজেহাল করতে হবে। তোমার মতলব বেশ বুঝতে পেরেছি। প্রথমটায় আমিও তাই ভেবেছিলাম বটে, তবে ভোরবেলার স্বপ্ন সে কি আর মিথ্যে হবে মহারাজ? বলো কি, তুমিও স্বপ্নে দেখেছো নাকি? স্পষ্ট দেখলাম মহারাজ আমার বাড়িতে গিয়ে ভোজ গ্রহণ করে সমস্ত রোগ থেকে মুক্ত হলেন। রোগ হলে তবে তো সারবে। তবে মনে হচ্ছে এই ফাঁকে গোপালের বাড়িতে গিয়ে বেশ ভালো রকম খ্যাটন হবে। এত করে যখন বলছো তখন চলো না হয় তোমার বাড়িতেই ভোজ সেরে আসি। আমি তো সেটাই চাইছি মহারাজ, সবাইকে নিয়ে আপনি আসুন। আমি বরং একটু ওদিকের ব্যবস্থাটা করি। যেমন যা রেঁধেছো সব বেশ ভালো করে সামনে সাজিয়ে রাখো দেখি। সাজানোর আর কি দরকার? গন্ধতেই মহারাজ মালুম পেয়ে যাবেন। আমার তো তখন থেকে জিভ দিয়ে ঝরঝর ঝরঝর করে জলই পড়ে যাচ্ছে। এখন যতক্ষণ না মহারাজ আসছে ততক্ষণ ঢোক গেল। আর কি করবি বল? ওই তো সবাই দল বেঁধে আসছেন। বেশ, তাহলে চলো গিন্নি, এবার মহারাজের জন্য বিশেষ পদগুলো আড়ালে গিয়ে সাজিয়ে ফেলি। ওরে বাবা, কত কি আয়োজন! সে আয়োজন করতে হবে বই কি। মহারাজের ভোজন বলে কথা, একটু বড়সড় করে না করলে মানাবে কি করে? খাবো কি গো, দেখেই তো পেট ভরে যাচ্ছে। আসুন, আপনারা বরং বসে পড়ুন, আমরা পরিবেশন করে দিচ্ছি। এই তো আমি একেবারে হাত পা ধুয়ে ফেলেছি। ওমা, তোমরা খাবে খাও, আমাকেও দাও। আমার জন্যই যখন সব আয়োজন, তখন আমিও না হয় বসে পড়ি।
আরে 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 এ কি করছেন মহারাজ? আপনার জন্য তো আমি বিশেষ আয়োজন করেছি। সে কি? সে আবার কি আয়োজন? আমার জন্য সব? মহারাজ আপনি তো অসুস্থ, তাই এসব খাবার আপনার জন্য। বেশ, কি আর করি তাহলে, দাও তাই খাই। তবে তার আগে যে আরেকটা কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? স্বপ্ন তো পুরোটা বলাই হয়নি এখনো। স্বপ্নের বাকি অংশটা শুনলে কি করতে হবে সেটাও আপনি বুঝে যাবেন। বুঝি না বুঝি তুমি বলো না, আমি শুনি। মহারাজ খাবার আগে আপনাকে খালি পায়ে 3 মাইল রাস্তা ছুটতে হবে। ছুটতে হবে? তাও আবার খালি পায়ে? আমি স্বপ্ন দেখেছি, তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন মহারাজ। শরীর খারাপের গল্পটা যখন ফেদেই ফেলেছি, তখন এগুলো হজম করতে হবে, তাছাড়া আর উপায় কি? এসো মন্ত্রী, তুমি এসো পেছন পেছন। আবার আমি কেন মহারাজ? আমি ছুটে পড়বো আর তুমি ভুরি ভোজ ছাড়বে, সেটা কি করে হবে? আমি ছুটলে তোমাকেও ছুটতে হবে। আজকের মতন এটা হলো, কাল কিন্তু মহারাজ আবার নতুন স্বপ্ন সামলাতে হবে। একটু যে টেনে ঘুমোবো তার জন্যে কে যেন আবার ঘষাঘষি শুরু করে দিল। কিন্তু এত সকালে কানের কাছে হচ্ছেটা কি? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখে নে, খুঁড়ে কিন্তু ভালো মতন ধার হতে হবে। হ্যাঁ, কিচ্ছু চিন্তা করবেন না গোপাল দাদা, এক টানেই নামিয়ে দেবো। কি গোপাল, ও এখানে কি করছে? আর কি নামাবে বলছে? কেন মহারাজ, আপনার একদিকের গোপ? আমার গোপ? এটাও যে স্বপ্নে পাওয়া আদেশ মহারাজ, আপনাকে সুস্থ করার জন্য এটাও করতে হবে এবার। তবে কিচ্ছু ভাববেন না মহারাজ, আপনাকে আমি ঠিক সুস্থ করেই ছাড়বো। আমার গোপ কেটে দেবে? কি হলো মহারাজ? কিছু হয়নি তো? না না, মানে আমার তো কিছুই হয়নি, মানে সব এমনি 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 এমনি। কিন্তু এখন এসব বললে কি হবে মহারাজ? আমি যে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। তাহলে এক্ষুনি সব বন্ধ করো। সে না হয় করতে পারি, কিন্তু তার জন্য যে 50টা মোহর দিতে হবে মহারাজ। এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি। তবে তুমি যে করেই হোক স্বপ্ন দেখা বন্ধ করো। ওহ, ওই মন্ত্রীর কথায় তোমাকে সন্দেহ করে আমি যে কি বোকাবই করেছি। এবার মন্ত্রীকে না 50,000 বার অড্ডবস করিয়ে তবে মনের রাগ আমি মেটাবো। আয়, কে আছিস? ডেকে আন মন্ত্রীকে। আগে আমারটা আমাকে দিয়ে দিন, আর বাকিটা নিজেদের মধ্যে বুঝে নিন মহারাজ। তাতে আপনিও সুস্থ থাকবেন আর মন্ত্রী মশাইও সুস্থ থাকবেন। মহারাজ, আপনি কিছু ঘোষণা করবেন বলেছিলেন, তাই দেখুন গোপাল সময়ে উপস্থিত হয়েছে। নইলে ব্যাটাকে রাজসভায় ত্রিসীমানায় দেখা যেত না। এই শুরু হলো মন্ত্রীর শয়তান। ভুল করছো মন্ত্রী, আমি বেশ কিছুদিন আগেই বলেছিলাম সভার সভাসদরা কে কিরকম কাজ করছে সে ব্যাপারে জিজ্ঞাসা করব, আর তার মধ্যে তুমিও পড়ো। আমি? হ্যাঁ, কেউ বাদ নেই, আমি নিজেও না। মহারাজ, কত কাজ আমাকে করতে হয় সে তো আপনি জানেনই। খেটে খেটে রোগা হয়ে গেলাম, তবে আর জিজ্ঞাসা করে লজ্জা দিচ্ছেন কেন? মন্ত্রী এত রোগা যে অনেক লোকের মাঝে চোখে পড়েন না, তেমনি মন্ত্রী অনেক কাজ করেন, তবে সেগুলো আমরা চোখে সেরকম দেখতে পাই না। এই যা। এখন বাক বিতণ্ডার সময় নয়, প্রজা পালনই হলো রাজধর্ম। আশা করি এখন প্রজারা কৃষ্ণনগরে সুখে শান্তিতেই আছে। তবে ভবিষ্যতে কোনো শত্রুর মোকাবিলা করতে, বিশেষ করে বিদেশি শত্রু হলে আমরা কতটা প্রস্তুত সেটা আমি জানতে চাইবো আমাদের সেনাপতির কাছে। আমি সেনাদের এমনভাবে সাজিয়ে রাখছি যাতে যে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতিতে তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারে। যদি আমাদের কোনো সেনা আহত হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে যুদ্ধক্ষেত্র থেকে বার করে আনবার জন্য আমাদের কিছু সেনা সব সময় প্রস্তুত থাকবে। বেশ বেশ, এভাবেই প্রস্তুত থাকো। আর জ্যোতিষী, এবার তুমি বলো। মহারাজ, আমার গণনায় আর নতুন কিছু আবিষ্কার করার নেই।
কৃষ্ণনগরে যে কোনো বিপদই আসুক না কেন আপনি সফলভাবে সেই বিপদ কাটিয়ে উঠবেন। তবে তবে কি? তবে গণনায় আমি দেখছি হ্যাঁ, আপনার প্রশাসনের কেউ সর্বদাই নিজের লোভের জন্য আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তবে সে সফল হবে না। কি মহারাজ, আপনি বুঝুন জ্যোতিষী কি সাংঘাতিক কথা বলছেন। জ্যোতিষী কথা আগেও বলেছে মহারাজ, তবে কিনা এই কথাটাতে মন্ত্রী মশাই সব থেকে বেশি চিন্তিত হয়ে পড়েছেন মনে হচ্ছে। কারণ তোমার থেকে এই রাজ্যের প্রতি আমার চিন্তা অনেক বেশি। গোপাল, তোমরা এখন চুপ করো। আমি ওই কথার গুরুত্ব বুঝেছি মন্ত্রী, সেজন্যই তো আমি রাজ্য ছেড়ে এখন কোথাও যাচ্ছি। এবার সভাকবি, তুমি বলো তুমি কি করেছো? আমি একটা সম্পূর্ণ কবিতা রচনা করেছি। বেশ বেশ বেশ, তা দু চার ছত্র শোনাও দেখি, কি লিখেছো? আজ্ঞে মহারাজ, এক্ষুনি শোনাচ্ছি। যদি সুখে থাকে প্রজা, শান্তি থাকে রাজ্যে, মন্ত্রী শান্তি থাকেন যদি শুধুই মহৎ কার্যে, যদি থাকে মাথার ওপর দয়ালু রাজার হাত, তবেই বুঝবে সবার পেটে রয়েছে গরম ভাত। বেশ বেশ, এবার বলো দেখি বিজ্ঞানী, তুমি কি আবিষ্কার করেছো? মহারাজ, আমি একটা যুগান্তকারী আবিষ্কার করতে চলেছি। যদি সেটা সম্পূর্ণ হয় তাহলে এই রাজবাড়ির অনেকের খাটনি কমে যাবে। তাই? তা কিরকম? আমি যান্ত্রিক মোটর গাড়ির যন্ত্রাংশের নকশা করেছি। তবে এখনো বাকি আছে কিছুটা। মানে জিনিসটা কিরকম? এটা যন্ত্রচালিত গাড়ি। এই গাড়ি চালাবে যন্ত্র। কোনো গরু, মোষ, ঘোড়া এই গাড়ি চালাতে প্রয়োজন হবে না। বলো কি বিজ্ঞানী, এই যে সত্যি এক ভয়ঙ্কর আবিষ্কার। এরকম একটা গাড়ি হলে মহারাজ আমি আর কোথাও হেঁটে যাব না, বিশেষ করে বাজারে। কোমরে বড় যন্ত্রণা হয় মহারাজ। চেহারার যে অবস্থা হয়েছে বুঝতেই পারছেন। বেশ বেশ, আচ্ছা বিজ্ঞানী, তুমি যত শিগগিরই পারো এরকম একটা গাড়ি বানিয়ে ফেলো দেখি। নিশ্চয়ই মহারাজ। ঢং দেখে আর বাঁচি না, তবে একটা জব্বর পরিকল্পনা মাথায় এসেছে। হোয়াট এ সারপ্রাইজ! আজকে কৃষ্ণনগরের মন্ত্রী আমাদের ডেরায়। একটা দারুণ খবর আছে, যেটা শুনলে আপনারা চমকে চমচম হয়ে যাবেন। দেখলে রসগোল্লা আর পেলে তো মিষ্টি দই। দেখো, এইসব খেতে আমরা বড্ড ভালোবাসি। তুমি কি নিয়ে এসেছো? না, এসব তো আপনারা আমাকে খাওয়াবেন যদি আমি একটা জিনিস এনে আপনাকে দিই। কি জিনিস? কি জিনিস? নকশা, যন্ত্রচালিত মোটর গাড়ির নকশা আমাদের বিজ্ঞানী বানাতে চলেছেন। Oh my God, really? এইসব ইনোভেটিভ জিনিস আমরা এক্ষুনি চাই, তবেই তো এখানে বিজনেস করতে পারবো। তোমাকে টাকায় ভরিয়ে দেবো, রসগোল্লা, মিষ্টি দই সব খাওয়াবো। শুধু এই নকশা আমাদের চাই। ইয়েস, ঠিক আছে, হয়ে যাবে। সন্ধ্যে বটা ঘটা, তোদের খুব মন দিয়ে কাজটা করতে হবে। কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। কি যে বলেন মন্ত্রী মশাই! খুব সোজা কাজ। বিজ্ঞানীর বাড়িতে ঢুকে নকশাটা চুরি করে নিয়ে আসবি। ঠিক আছে, ঠিক আছে, আজ রাতেই হয়ে যাবে। সোজা এনে আমার হাতে দিবি। বুঝলে গিন্নি, আমি তো ভাবতেই পারছি না গরু মোষ ছাড়াও গাড়ি চলবে, যন্ত্র নাকি টেনে নিয়ে যাবে। ম্যাগো, এ তোমাদের বিজ্ঞানীদের কি রকম আবিষ্কার! হ্যাঁ, বলি যান্ত্রিক গাড়ি কি ভূতে চালাবে? হ্যাঁ, আহা গিন্নি, দেখাই যাক না কি হয়। তুমি আর আমি ওরকম গাড়িতে চড়ে ঘুরে বেড়াবো। আমি ওই ভূতের গাড়িতে চড়বো না। হ্যাঁ, আহা, তা কেন চড়বে? ও গাড়ির সামনে গরু ছাগল না দেখলে মনে হয় তোমার ঠিক তৃপ্তি হবে না। সে তুমি যাই বলো বাপু, গরুর গাড়ি হলো গরুর গাড়ি। হ্যাঁ, আমার তো বাতের ব্যথায় সেরে গেল গরুর গাড়ির ঝাঁকুনিতে। বোঝো কাণ্ড।
কোথায় নকশা দেখতে পাচ্ছিস? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই বাপরে, কত যন্ত্র! এই লোকটা পুরো পাগল দেখছি। উনি না হাস্ত পাগল। হ্যাঁ, এখন মনে হচ্ছে ওই মন্ত্রী মশাইও পাগল হয়ে যাবে। এই তো নকশা। বাহ, পেয়ে গেছি। এ তো কিছুই বুঝতে পারছি না। তোর অত বোঝার দরকার কি রে? হ্যাঁ, এই পাগল বিজ্ঞানী বুঝেছে আর ওই মন্ত্রী মশাই বুঝবে। চ চ চ চ চ। এই যে পুরো নকশা আমার হাতে, এখন আমি দৌড়ে পালাবো। কে 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 সাবাস, দারুণ কাজ করেছিস তোরা। তবে বিজ্ঞানী জেগে গিয়েছিল। তাহলে বুঝেছে যে এটা চুরি হয়েছে। তাতে কিছু যদিও হয়নি, আমার যা কাজ তার মধ্যেই হয়ে যাবে। আমাদের ওই বাকি টাকাটা দেখলি তো কত সহজ কাজ। তোরা খালি টাকা চাইছিস। হুজুর, আপনি তো আমাদের ভরসা। সবুর কর, ঠিক টাকা পেয়ে যাবে। দারুণ মন্ত্রী, দারুণ! তুমি খুব ভালো কাজ করিয়াছো। ইয়েস। মাই গড, আমার কাছেও এরকম কোনো যন্ত্র নেই যা তোমার এই বিজ্ঞানীর আবিষ্কার। মন্ত্রী, তুমি দাঁড়িয়ে থাকো, তোমার কাজের পুরস্কার তুমি পাবে। আমরা ব্রিটিশরা কথা দিলে কথা রাখে, তোমাদের মতো নয়। এক ঘোড়া মোহর তুমি আজ পাচ্ছ মন্ত্রী। আপনাদের অশেষ কৃপা। তোমাকেও ধন্যবাদ। বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি না। মহারাজ, মনে হয় বিজ্ঞানী একেবারে ওই যন্ত্রচালিত গাড়ি করেই রাজসভায় আসবে। মহারাজ, বিজ্ঞানী কিন্তু সচরাচর দেরি করে না। এ কি বিজ্ঞানী, এ কি তোমার অবস্থা? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার একদিনেই 10 বছর বয়স বেড়ে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সর্বনাশ? কি সর্বনাশ? কে করেছে তোমার সর্বনাশ? কে করেছে মহারাজ বলতে পারবো না, তবে সর্বনাশের কারণ হলো আমার যন্ত্রচালিত গাড়ির সম্পূর্ণ নকশা চুরি হয়ে গেছে। সে কি? কাল রাতে আমার বাড়িতে চোর এসেছিল। হ্যাঁ, তারা এসে আমার নকশা চুরি করেছে। সেই চোর দুটোকে তুমি চিনতে পেরেছো? রাতের অন্ধকারে আমি ভালো বুঝতে পারিনি মহারাজ। সারা রাত ধরে আমি খালি ভেবেছি আমি কি করব। ঠিক আছে বিজ্ঞানী, তুমি এখন বসে আগে বিশ্রাম নাও। একটা কথা তোমাকে বলি, যে অন্যের ক্ষতি করে বা চুরি করে আমার রাজ্যে কিন্তু কেউ পার পায় না। নির্ভুল মহারাজ, এটা আপনি ঠিক কথা বলেছেন। এমন ভাবে গোপনে কাজটা সেরেছি, আপনি কেন কাকপক্ষীতেও টের পাবে না। আমি এই নকশা চুরির তদন্তভার গোপালের হাতে দিতে চাই। কি গোপাল, তুমি রাজি আছো তো? রাজি মহারাজ। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। মাফ করবেন মহারাজ, কিন্তু আপনি গোপালকে কি করে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজের ভার দিলেন তা জানতে পারি কি? যেখানে ও এত মোটা, দিনের পর দিন খেয়ে খেয়ে আরো বড় ভুঁড়ি করছে, সেখানে আপনি... আমার মনে হলো গোপাল পারবে, তাই। কি করে পারবে মহারাজ? তদন্তের কাজে কত এদিক ওদিক দৌড়ে যেতে হয়, সেসব কি গোপাল পারবে? ওর তো নড়তে চড়তেই 6 মাস। তাও ভাগ্য ভালো বলনি যে আমার 18 মাসে বছর। ঠিক তাই, তোমার সম্পর্কে সেটাই বলা উচিত ছিল। মহারাজ, আপনি আমার চেহারা আর গোপালের চেহারার একবার তুলনা করুন। আমি কত পাতলা, কত জোরে দৌড়াতে পারি, আর গোপাল... মন্ত্রী, আমি গোপালকেই এই তদন্তের কাজে উপযুক্ত মনে করছি। এই নিয়ে আর কোনো কথা শুনতে আমি পছন্দ করছি না। আমার আর কি, আমার যা মোহর পাবার হয়ে গেছে, সেই সব নিয়ে আমি এখন আনন্দে থাকি। মন্ত্রীর নিশ্চয়ই কিছু বাজে মতলব আছে, ওকে একটু চোখে চোখে রাখতে হবে।
কে হতে পারে নকশা চোর? চোর সব ছেড়ে বিজ্ঞানীর নকশা চুরি করলো কেন? না, এখানে চোরদের ওপরেও বড় কোনো মাথা কাজ করছে বলে মনে হচ্ছে। নাতি নাতনিদেরও একটু বলে রাখা দরকার, সবাইকে সতর্ক করতে। এই তোরা শোন, এদিকে শোন। কিছু খাবার দেবার জন্য তোদের ডাক দিইনি, একটা বিশেষ দরকারে ডেকেছি। ও দাদু, কি বলবে বলো তাড়াতাড়ি, আমরা তো এখন খেলছি গো। কোনো সন্দেহজনক লোককে দেখলেই আমাকে খবর দিবে, ঠিক আছে? কেন গো দাদু, এখানে কি সেরকম কেউ ঘুরে বেড়াচ্ছে? আমার তো তাই মনে হয়। সাবধান, চোখ কান খোলা রাখবি, আর কিছু বিপদ বুঝলেই আমাকে খবর দিবি। যে কোনো অচেনা লোক দেখলেই সন্দেহ করব তো? হ্যাঁ, কোনো অচেনা উটকো লোক দেখলেই খবর দিবি, ঠিক আছে? ভাবা যাচ্ছে না যে গোপাল এসেছে আমার বাড়িতে তদন্তের কাজে। সেরকম হলে তদন্তের কাজে আমাকে রাজার কাছেও যেতে হতে পারে। ভালোই আছো গোপাল, হ্যাঁ? তদন্তের কাজে এদিক ওদিক মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছ। সে কাজের কাজ হোক চাই নাই হোক। মন্ত্রী মশাই, আপনি এত সুন্দর জিনিস কোথায় পেলেন? এ তো আমাদের দেশের তৈরি বলে মনে হচ্ছে না। এটা আপনি কোনো বিদেশির কাছ থেকে কিনেছেন নাকি? হ্যাঁ, আমার এক বন্ধু আমাকে দিয়েছে। বাবা, এত দামি জিনিস আপনার বন্ধু এনে দিয়েছে? কে সে? সবাইকে কি তুমি চিনবে নাকি? আপনি এটা কবে কার কাছ থেকে পেয়েছেন? আর ওই সুন্দর কলসিটা? ওটাও আমার এক বন্ধু দিয়েছে। সে কি কোনো বিদেশি বন্ধু? রাজ্যের মন্ত্রীকে জেরা করতে গেলে মহারাজের কাছ থেকে নির্দেশপত্র আনতে হয় গোপাল, সেটা কি তোমার জানা আছে? বিলক্ষণ, আমি তো জিজ্ঞেস করলাম, তাতেই আপনি ভারী চিন্তায় পড়ে গেলেন দেখছি। আচ্ছা, এখন চলি। আসুন আসুন আসুন, এই ঘোড়ার গাড়িতে তাড়াতাড়ি পৌঁছে দেবো। আসুন আসুন। এদিকে আসুন, এদিকে আসুন। কোথায় যাবেন? এই গাড়িতে আসুন, এই গাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে যাবে, তবে ভাড়াও খুব কম। এখানে আসুন, এখানে আসুন, কোনো ঘোড়া গরু লাগে না। কোথায় যাবেন? অনেক তাড়াতাড়ি যাবে আমার এই মোটর গাড়ি। চড়ে দেখুন। আমি যাব গঙ্গারামপুর। মাত্র 6 আনা, উঠে পড়ুন, 2 ঘন্টা লাগবে। মাত্র 4 আনা, উঠে পড়ুন, উঠে পড়ুন। আরে উঠে পড়ুন, যেতে যেতে বেলা হয়ে যাবে তো। আপনি এদিকে আসুন, 1 আনা দেবেন। 8 ঘন্টা লাগবে, পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, মাত্র 8 ঘন্টা, আর এত সস্তা? চলো চলো, আমরা সবাই মোটর গাড়িতেই যাব। না, এই বিহিত করতেই হবে। আজ তো ঘোড়াকে দানা পানি খাওয়ানোর টাকাটুকু উঠলো না। সর্বনাশ! হ্যাঁ, ওদের মোটর গাড়ি এইভাবে যদি চলতে থাকে, তাহলে তো আমরা না খেতে পেয়ে পথে বসবো। চলো চলো। হ্যাঁ চল, গোপালের কাছে চলো। এই গোপালের কাছে এই চল। একটা সমাধান করতেই হবে। চল চল চল, চলো চলো। ব্যাপার, তোমরা এই সময় সবাই মিলে আমার বাড়িতে? আপনি কিছু একটা করুন, নইলে আমরা পথে বসবো। সবাই মোটর গাড়ি করে চলে যাচ্ছে, আমাদের গাড়িতে কেউ উঠছে না। মোটর গাড়ি? সেটা কোথা থেকে এলো? আগে ওই গাড়ি ইংরেজরা চালাচ্ছে, আর ওই গাড়িতে গরু ঘোড়া কিছুই লাগে না। আমরা যে পথে বসবো গোপাল ভাই। ইংরেজরা মোটর গাড়ি চালাচ্ছে? ও ও গোপাল ভাই, ও ও গোপাল ভাই, কিছু একটা করো, না হলে আমাদের ওই না খেতে পেয়ে ওই মরতে হবে। কিছু একটা করো, কিছু একটা করো। তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমার কাছে যখন এসে পড়েছো তখন এর সমাধান হবেই হবে। তোমরা এখন নিশ্চিন্তে যাও। অনেক আশা নিয়ে ফিরছি গোপাল ভাই। একদিকে বিজ্ঞানীর নকশা চুরি হলো, আর একদিকে ইংরেজরা মোটর গাড়ি নামিয়ে ফেলল। বুঝেছি, এ দুয়ে দুয়ে 4 না হয়ে যায় না।
কি বুঝছো বিজ্ঞানী? এ আমার নকশার সাথে হুবহু মিলে যাচ্ছে। এই গাড়ি সেই গাড়ি। হ্যাঁ। আচ্ছা বিজ্ঞানী, তুমি বলেছিলে গাড়ির নকশার এখনো কিছু বাকি আছে। হ্যাঁ, একটা যন্ত্র ঠিকভাবে বসিয়ে উঠতে পারিনি, যার ফলে ওটা যদি একবার খুলে নেওয়া হয় তাহলে গাড়ি সম্পূর্ণ অকেজ হয়ে পড়বে। হ্যাঁ। বাহ বিজ্ঞানী বাহ, রাতের বেলায় আমাদের ওই কাজটি করতে হবে। এই সব গাড়ি আমাদের যা করার খুব শিগগির করতে হবে, কেউ যাতে দেখে না ফেলে। আমাদের কি করতে হবে? বুঝেছি। সব কটার খোলা হয়ে গেছে। ব্যাস, কাজ শেষ। আর ওরা ওই গাড়ি সারাতে পারবে না। হ্যাঁ। খুব ভালো, চলো এখন এখান থেকে চলে যাওয়া যাক। এইসব কি? মাই গড, গাড়িটা সব খারাপ হয়ে গিয়েছে। ইহা মন্ত্রীর চালাকি। উহাকে হয় গাড়ি সারাইয়ে দিতে হবে, নয় আমাদের মোহর ফেরত দিতে হইবে। যাব বাবা, আজকে মোটর গাড়ি কোথায় গেল? আর কি করা যাবে, আজকে তাহলে আমাদের গরুর গাড়িতেই যেতে হবে। অগত্যা কি আর করা, আমাদের তো যেতেই হবে। এখানে দাঁড়িয়ে কিছু হইবে না, চলুন চলুন সবার মন্ত্রীর বাড়িতে। আমাদের টাকা না দিলে আমরা শুট করব। ইয়েস, ও আমাদের চিট করিয়াছে, আমরা উহাকে দেখিয়া লইব। পেরেছি। এরা এখানে কেন? কামান মন্ত্রী, বাইরে আইসো। তুমি চিট করিয়াছো, আমাদের টাকা মোহর ফেরত দাও। চিৎকার করছেন কেন আপনারা? তুমি আমাদের মোহর টাকা ফেরত দাও। মানে এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, আমি সব খরচা করে ফেলেছি। তুমি আমাদের নকশা পুরো দাওনি, আমাদের খারাপ গাড়ি দিয়েছো। তোমরা গাড়ি খারাপ করেছো, আবার আমার কাছ থেকে টাকা চাইছো? কিচ্ছু হবে না। কি হবে না মন্ত্রী? মহারাজের গলা, তিনি এখানে এলেন কি করে? গোপাল এসে আমাকে খবর দিল তুমি ইংরেজদের গাড়ির নকশা দিয়েছো। না মানে রাজা, তোমার মন্ত্রী আমাদের মোটর গাড়ির নকশা দিয়েছিল, আমরা তার জন্য মন্ত্রীকে 1 কলসি মোহর দিয়েছি। বাহ, চমৎকার। তাহলে আমার ঘর থেকে? হ্যাঁ, মন্ত্রী চুরি করিয়েছিল ছিচকে চোর দিয়ে। কিন্তু তোমার মন্ত্রী এখন আমাদের টাকা ফেরত দিচ্ছে না। কি মন্ত্রী মশাই, সব হজম করে ফেলেছেন তো? মন্ত্রী, তোমাকে আমি শুলে চড়াবো। তবে রে, পালাহিম, কোথায় পালা? আমি তোমাকে গান দিয়ে শুট করিব। ওরে বাবা রে, কি আছো? কি আছো? বাঁচাও, দাঁড়াও মন্ত্রী, বাঁচাও, কি আছো? বাঁচাও। দাঁড়াও, কি হলো? আয় পালাবে, দাঁড়াও। বিজ্ঞানী, এই যে তোমার নকশা, কিন্তু ওই গাড়িগুলোর কি হবে সেটাই ভাবছি। পড়ে থাক, আমি যেদিন সম্পূর্ণ বানিয়ে উঠতে পারবো সেদিনই সার্থকতা পাবে মোটর গাড়ি। তবে এই গাড়ি বাণিজ্যের জন্য হবে না। ঠিক, তাহলে অত গরু আর ঘোড়ার আর তাদের মালিকদের কি হবে? ওদেরও তো বাঁচাতে হবে, তাই না? ঠিক বলেছ গোপাল, চলো সবাই রাজসভার দিকে যাই। মহারাজ মন্ত্রীকে বেঁধে নিয়ে এলো বলে। আমাদের এই বিজনেস পলিসি দিয়েই কৃষ্ণনগরটাকে ক্যাপচার করে নিতে হবে, কি বলো? এটা তুমি একদম ঠিক কথা বলেছ।
বিজনেস একটা গ্রেট ওয়ে হবে, তারপর ধীরে ধীরে টোটাল কৃষ্ণনগর আমরা দখল করে নেব। এরপর টোটাল কান্ট্রি। এক্স্যাক্টলি তাই। মানুষের বেঁচে থাকার জন্য ফুড খেতেই হবে। আর এখানকার মানুষ সব থেকে বেশি যে ফুডটা খায় সেটা হলো রাইস। তাই আমাদের একটা স্পেশাল চাল চালতে হবে। ইয়েস ইয়েস, চাল চলতে হবে, চাল। বড্ড বেলা হয়ে গেল, এদিকে খিদেতে পেট চুঁচুই করছে। বলি আজ যে তোমার দেরি হলো বড়। আরে রাজসভায় আমার কত কাজ থাকে সে কি তোমার ধারণা আছে গিন্নি? তোমার আর কি, মনের মতো রান্না করো আর খচর খচর করে পাঞ্চি পাবো। কি রান্না করাটা বুঝি কোনো কাজ নয়? হ্যাঁ বুঝবে, খেলা বুঝবে। যখন একদিন রান্না করা বন্ধ করে দেব, নিজেকেই তখন তোমার হাঁড়ি ঠেলতে হবে। হ্যাঁ তুমি কি ভাবছো? হ্যাঁ তোমার এই কথায় আমি দমে যাব? কখনো না। তুমি যখন তোমার বাপের বাড়ি গিয়ে মনের আনন্দে বসে থাকো, তখন তো আমাকেই চালে ডালে খিচুড়ি বানিয়ে খেয়ে রাজসভায় যেতে হয় নাকি? হ্যাঁ কি গো, আমি বাপের বাড়ি থাকলে তুমি খিচুড়ি বানিয়ে খাও নাকি? ভারী মজা তো। হ্যাঁ নিজে এমন ভাব করে থাকো জানো আমি বাপের বাড়ি গেলে তোমার খাওয়াই জোটে না। এই রে, মুখ ফসকে কি বলতে কি বলে ফেললাম। তুমি আমাকে একদিন খিচুড়ি রান্না করে খাওয়াবে। হ্যাঁ আচ্ছা 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 গিন্নি, সে না হয় হবে। এখন তুমি শিগগির খেতে দাও, দেখি জোর খিদে লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য ভাত আনছি। বলি নাওয়া কি ছেড়ে দিয়েছো নাকি? ভাত খাবে তা কই নিয়ে এলে না? না না, এখন আমি আগে খাবো, পরে নাইতে যাবো। গো যত দিন যাচ্ছে তত তোমার আলসেমিতে ধরছে। জন্মে শুনিনি বাপু কেউ খেয়ে দিয়ে চান করতে যায়। তোমার সবকিছুই কিরকম উল্টো রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ সব সোজা আছে গিন্নি, তুমি এখন চুপ করলে আমি একটু শান্তিতে খেতে পারি। সে আমি জানি গো জানি, আমার কোনো কথা তোমার ভালো লাগে না। ও কি হলো গো, এই তোমার চুয়াল আটকে গেল নাকি? সর্বনাশ, এক্ষুনি গুলটেনে আপনাকে ডেকে তোমার চুয়ালে ঘুষি মারতে হবে দেখছি। এই কি হলো বলো দেখি। কি গো কিছু বলো। পেটে যখন খিদের জ্বালা, আমার গিন্নি তখন আমাকে পাথর খেতে দেয়। দাঁতগুলো গেল মনে হয়। বলি তুমি কি আজকাল পাথর দিয়ে রান্না করছো নাকি? মরণ, দাঁড়াও দেখাচ্ছি। কি আবার দেখাবে? কি আবার দেখাবে? সেরেছে কি? আরো পাথর নিয়ে এসে মাথায় ভাঙবে নাকি? শিলনোড়া আনতে গেল না তো? এই দেখেছো, চাল ভর্তি কাঁকড়। এখন তুমি বাজার থেকে পাথর মেশানো চাল নিয়ে এলে আমি কি করবো? হ্যাঁ কি অবস্থা? বাজারে এখন পাথর মেশানো চাল দিচ্ছে? চাল যখন তোমায় দোকানি দেয় তখন একটু ভালো করে লক্ষ্য করো না নাকি? নাকি খালি এই দোকানি যা খুশি দিক তুমি তোমার মহান ওই রাজকর্ম নিয়ে এই চিন্তা ভাবনা করতে থাকো? না, দোকানি তো বিশ্বস্ত, তবে বেটাকে ধরতে হবে। কি জানি বাপু, আজকে পাথর দিচ্ছে, কালকে চালের বদলে আস্ত ইট দিয়ে দেবে। হ্যাঁ তুমি চুপ করো তো, ইট নিয়ে এলে আমার মাথায় ভেঙো, হয়েছে? কি ব্যাপার, সিংহাসন খালি, রাজামশাই এখনো আসেননি? কি ব্যাপার, সবাই চুপ কেন? আচ্ছা গুরুতর কিছু হয়েছে নাকি? না না, আমরা ভেবেছিলাম তুমি হয়তো জানো, এখন দেখছি তুমিও কিছু জানো না। আরে গোপাল কি করে জানবে? আমি রাজামশাইয়ের সব থেকে কাছে এবং নিজের লোক, আমি জানি না মহারাজের কি হয়েছে? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি এত কাছের লোক হয়েও খবরটুকু পর্যন্ত নেননি যে মহারাজের কি হয়েছে? আমার তো মনে পড়ে না মহারাজ কবে এত দেরি করে রাজসভায় এসেছেন। তুমি কতটুকু জানো হে? ওই তো মহারাজ, মহারাজ কি হয়েছে আপনার? হ্যাঁ মহারাজ,
কি হয়েছে আপনার? আমি যে চিন্তায় শোকে পাথরের মতো বসেছিলাম, ভয়ে কোনো সংবাদ নিতে পারিনি। যদি সত্যি কোনো খারাপ খবর হয়। মহারাজের কি কথা বলতে কোনো সমস্যা হয়েছে? যদি খুব শারীরিক সমস্যা হয় তবে না হয় আজকের দিনটা। না গোপাল, না, কষ্ট হলেও আমি কথা বলবো। কাল রাতে যখন খেতে বসলাম, বেশ সুন্দরভাবে ভাত খাচ্ছি, এমন সময় কি মহারাজ? কোনো শত্রু কি খাবারে বিষ মিশিয়ে দিয়েছে? না না, ভাতের মধ্যে ছিল ভয়ঙ্কর বড় দুটো কাঁকড়, আর সেই কাঁকড় অসাবধানে চিবিয়ে আমার দাঁত দুখানা ভেঙে গেছে। মহারাজ, যন্ত্রণা কমানোর পচন আমার কাছে আছে, আর আপনার এখন ওই বিশ্রামের প্রয়োজন। মহারাজ, আজকে আমার ভাতের মধ্যে বড় বড় কাঁকড় ছিল। আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি, কারণ আমাদের রাজ্যের চাল এত ভালো যে আগে এরকম কাঁকড় পড়ার উদাহরণ নেই। গোপাল, গোটা রাজ্যের চালের কথা এই মুহূর্তে ভাবার দরকার নেই। সবার আগে দরকার মহারাজের সুস্থ হয়ে ওঠা। তবে এটা খুব সত্যি কথা যে রাজার ভাতের চালি কাঁকড়, সে রাজ্যের প্রজাদের চালে না জানি কত কি মেশানো আছে। আমাকে খুব শিগগিরই সেই সব জানতে হবে। আচ্ছা, সে নয় পরে ভাবা যাবে। তবে আপনার সাথে সাথে গোপালের চালেও কাঁকড় পড়ল, এটা কেমন জানি সন্দেহজনক। এটা আবার ওর এক চালও হতে পারে। বেশ তো, আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আসুন আমার বাড়িতে, এক থালা ভাত খেয়ে যান, আমন্ত্রণ রইল। ঠিক আছে, আর কোনো কথা নয়। মন্ত্রী, তুমি চুপ করো। মহারাজ, আপনি আর কথা বলবেন না, আপনার বিশ্রামের প্রয়োজন। বৈদ্য ঠিক বলেছে মহারাজ, আপনার সত্যি বিশ্রামের প্রয়োজন। শোনো, আগামী ৩-৪ দিন রাজসভা বন্ধ থাকবে। আমি তো আর কথাই বলতে পারছি না। আজ রাজসভা এ পর্যন্তই। বাবা, বলি কি এত চিন্তা করছো? তোমাকে বলেছি না বাড়ি আসার পর রাজসভার কাজের কোনো চিন্তা করবে না। সে তো ঠিক আছে, কিন্তু এবারে একটু অন্য কথা ভাবছি গিন্নি। আসলে রাজসভা আগামী ৩-৪ দিন বন্ধ থাকবে। কি গো, আর আবার কি হলো? কাঁকড়ে কামড় দিয়ে মহারাজের দুটো দাঁত একদম ভেঙে গেছে, যার ফলে উনি কথাই ভালোভাবে বলতে পারছেন না। মহারাজও কাঁকড়চি বলেন? যাই হোক, কি আর করা যাবে বলো। এই শোনো না, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় তাহলে বুদ্ধি এলো শেষমেশ? আমি যা বলছি সেটা শোনো। বেশ, বলো শুনি। আগামী ৩-৪ দিন তোমার কোনো কাজ নেই। না মানে কাজের কি অভাব আছে? না, তোমার কোনো কাজ নেই, তুমি আমাকে ঘরে জ্বালাবে। সেই জন্য আমি ঠিক করলাম আমরা যাব। কোথায়? তীর্থ করতে? না, আমার বাপের বাড়িতে। সেটাই আমার তীর্থস্থান, বুঝলে? না বুঝে আর উপায় কি? খাও বাবা জীবন, ভালো করে খাও, তোমার তো দেখাই পাওয়া যায় না। জামাইবাবু তো রাজকার্যে সবসময় ব্যস্ত থাকে,
সে কি আর আমি জানি না। রাজকার্য না ছাই, তোমার জামাই বড্ড কুড়ে হয়ে গেছে। হ্যাঁ, এবারেও তো আসতে চাইছিল না, আমি জোর করাতে এলো। আহ, ওই চুপ কর না। জামাই বাবা জীবনকে একটু শান্তি মতো খেতে দে। দিদি, তুই জামাই বাবুকে শান্তিতে খেতে দিস না? তা দেখ, তুমি তো তোমার দিদিকে চেনোই। তবে শ্বশুর বাড়িতে এসে ভালো করে খাবার মতো শান্তি আর কোথাও নেই। তোমাদের এত আপ্যায়ন, এত যত্ন আত্মি কোথায় পাবো বলো? যত্ন তো করতেই হবে বাবা, জামাই বলে কথা। বাজার থেকে বেছে বেছে সেরা ইলিশ মাছগুলি নিয়েছি। তুমি আরো দুটো মাছ নাও বাবা জীবন। ওরে বাবা, আর না আর না, পাঁচখানি বড় বড় মাছের টুকরো খেয়েছি, আর হজম করতে পারবো না। জামাই বাবু, মাছগুলোর স্বাদ কেমন ছিল? খুবই খুবই ভালো, খুবই ভালো, কোনো তুলনা নেই। আমি খুব তৃপ্তি করে খেলাম বুঝলে। তবে সব থেকে ভালো কিন্তু ভাতের স্বাদ, কোনো তুলনা নেই। বহুকাল এত সুন্দর চালের ভাত আমি খাইনি বুঝলে। তাই না? আচ্ছা ভাই, এই চাল তুই কোথা থেকে এনেছিস? বাজার থেকেই এনেছি। আজ 2-3 সপ্তাহ ধরে বাজারে এই চাল এসেছে, যদিও খুব দামি চাল। বুঝতে পেরেছি, দামি তো হতেই হবে। বুঝলে শ্যালক ভাই, তুমি যে দোকান থেকে চাল নিয়েছিলে, আমাকে সেখানে একবার নিয়ে চলো তো। জামাই বাবু, ওই দোকানটা বাজারের আরেক প্রান্তে। হ্যাঁ চলো না যাই। এত ভালো চাল, ভাবছি বাড়ি ফেরার সময় এক বস্তা চাল নিয়ে যাব। বাহ, এ তো খুব ভালো কথা। চলুন চলুন জামাই বাবু, আপনাকে ওই চালের দোকানটা নিয়ে যাই। আসুন 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 আসুন। কাল ভাত কেমন খেয়েছেন? চাল ভালো ছিল তো? চাল আপনার অতি উত্তম। ইনি হলেন আমার জামাই বাবু। আপনার দেওয়া চালের ভাত খেয়ে খুব খুশি হয়েছেন। হতেই হবে, হতেই হবে। এই চাল সবারই খুব পছন্দ হচ্ছে। মশাইয়ের থাকা হয় কোথায়? আমি কৃষ্ণনগরেই থাকি। বেশ বেশ বেশ। আপনার এই চাল আমার খুব ভালো লাগে, যার জন্য আমি ভাবছিলাম ফিরে যাওয়ার আগে আপনার থেকে এক বস্তা চাল নিয়ে যাব। বাবা বাবা। আচ্ছা, আপনার এই চালের দাম কত? আগে যে চাল অমূল্য, তার কি ওই সামান্য দাম আপনি দিতে পারবেন না? হ্যাঁ, সেই সামান্য দামটাই তো শুনতে চাইছি। আমার এই চাল বস্তা হচ্ছে 16 আনা। হ্যাঁ, দামটা একটু বেশি বটে। আগে 16 আনা খাঁটি চালের দাম যে 16 আনাই হবে। বেশ বেশ বেশ, আমি পরশু যাবার আগে নিয়ে যাব। তবে এটাও ভাবছি যে কৃষ্ণনগরে এই চাল তো আর পাবো না। না না না, নিশ্চয়ই পাবেন। তবে আপনাকে আমার মহাজনের সাথে কথা বলে চাল নিতে হবে। আচ্ছা, আপনার মহাজনকে? তাকে তো আমি চিনি না। আপনি যদি তার নাম ঠিকানা দেন তবে খুব ভালো হয়। সবাইকে তো দিতে পারি না, তবে আপনার শ্যালক বাবু আমার রোজগার খরিদ্দার, আর আপনি হলেন তার জামাই বাবু। আপনাকে না দিলে তো মহা পাপ হবে। সে আমি জানি। একটু 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 অপেক্ষা করুন। হ্যাঁ, এই যে ইংরেজ বণিক, এই ঠিকানায় গেলেই তার দেখা পাবেন। তাকে বলবেন আমার কথা, বলবেন আমি পাঠিয়েছি। ব্যাস ব্যাস, তারপরে আর কোনো সমস্যা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। পরশু তাহলে চালটা নিয়ে যেতে ভুলবেন না কিন্তু। না না, কখনোই নয়। Who are you? এই রে, ইংরেজি তো বুঝি না সাহেব। ওকে ওকে, আমি বাংলা বুঝি। কে আপনি? কি চাই আপনার? নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি রতন রায়। আমি আসলে চালের নতুন ব্যবসা শুরু করবার পরিকল্পনা করেছি বলেই আপনার এখানে আসা। ও আচ্ছা, বেশ বেশ। কিন্তু ইউ মিন তুমি এই চালের ব্যবসার কি জানো? কতটুকু বোঝো বলো তো? নাকি হঠাৎ ইচ্ছে হইল? না না, আসলে আমার অনেক দিন ধরেই ইচ্ছে কৃষ্ণনগরেই চালের দোকান দেওয়া। তবে আর কি, ওই মূলধন একটু কম পড়ে গেছিল,
সেটা জোগাড় করতেই যা একটু দেরি হলো, না হলে আরো আগেই শুরু করতাম। আহা, মূলধন জোগাড়ই শেষ কথা নয়, এর সঙ্গে আরো কিছু কথা আছে। তবে সেটা 1 নম্বরই আর 2 নম্বরই। এটা না বুঝলে যে তুমি ব্যবসা করিতে পারবে না। ও এরকম হয় বুঝি? কিরকম ব্যাপারটা? এই দেখো, এটা হলো 2 নম্বরই কাঁকড় ভর্তি চাল। এই চালও তো আমাকে চালাতে হইবে। ঠিক ঠিক। এখান থেকে পাশের সব রাজ্যে আমার চাল যায়। পরশুদিন আমার এখান থেকে এই 2 নম্বরই চাল কৃষ্ণনগরে যাইবে। সেখান থেকে 1 নম্বরই চাল আসিবে, যেগুলো আমি অনেক বেশি দামে পাশের রাজ্যে বিক্রি করিতে পারবো। ও বাবা, তাই বলছি তুমি দোকান না খুলে আমার এখানে টাকা ঢালো, লালে লাল হয়ে যাবে। দোকান করে অত কামাই করিতে পারবে না। বেশ বেশ, আমাদের মনে হয় খুব শিগগির আবার দেখা হবে। ওকে ওকে। এর মানে কি গোপাল? কার কথা বলছো তুমি? কিছু না মহারাজ, ওই ইংরেজরা যখন কোনো কথা খুঁজে পায় না তখন বলে ওকে ওকে। তাহলে মহারাজ, আপনার ব্যথা এখন অনেকটা কম, ফোলাটাও তো অনেক কমে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আর কথা বলতে সমস্যা হচ্ছে না। কাল থেকেই রাজসভা আবার শুরু হবে। এতে খুব ভালো কথা মহারাজ, বৈদ্যের পাঁচনে বেশ কাজ হয়েছে দেখছি। হ্যাঁ তা হয়েছে, তবে এবার কিন্তু বিজ্ঞানীর পালা। কিরকম মহারাজ? বিজ্ঞানীকে আবিষ্কার করতে হবে যে কারো দাঁত ভেঙে গেলে সেই জায়গায় নতুন দাঁত কিভাবে বসাবে। আগে কচি বয়সে দুধের দাঁত পড়ে গেলে নতুন দাঁত ওঠে, এটা সবার জানা। কিন্তু ওই নতুন দাঁত ভেঙে গেলে কি করে আরেকটা দাঁত বসাবে মহারাজ? অন্য কারো দাঁত ভেঙে নিয়ে আসতে হবে বুঝি। গোপাল, ভাগ্যিস তুমি বিজ্ঞানী নও। এটা তুমি বরং বিজ্ঞানীকেই ভাবতে দাও, সে তার ঘরে বসে এটা আবিষ্কার করুক। মানে নকল দাঁত? হ্যাঁ। কিন্তু এই সাথে এটাও ভাবুন মহারাজ, আপনার আমার সবারই এক অবস্থা। কিভাবে? আমার বাড়ির চালের মধ্যেও ছিল প্রচুর কাঁকড়, আর একটু হলে চিবোতে গিয়ে আমার দাঁতও ভেঙে যেত। কিন্তু প্রশ্ন হলো, এত খারাপ চাল আসছে কোথা থেকে? কিন্তু মহারাজ, আপনার সাথে আমার খুব গোপনীয় কথা আছে মহারাজ। সকলের সামনে এগুলো বলা যাবে না, তাই আগে ভাগে আপনার সাথে দেখা করতে চলে এসেছি। বেশ, তো কি শুনি? মহারাজ, বলো বলো গোপাল। দেখুন মন্ত্রী কি করছে। দেখতেই তো পাচ্ছি বিশ্বাসঘাতকটাকে। আজ বছর শেষ দিন, কে যা শেষ করার আমি করব। মহারাজ, ওই দেখুন ধানের গোলা। কিন্তু আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। ও মানে ওটা ধানের গোলা নয়? না মহারাজ, বাইরে থেকে দেখে সবাই ভাববে ওটা ধানের গোলা, কিন্তু ওটায় ভর্তি পাথর। আচ্ছা, বুঝতে পারছি এবার ওদের চালাকি। এই 2 বস্তায় অর্ধেক কাঁকড় ভরো, বাকিটা চাল ভরবে। আর শোনো, যা করছো তা যদি কেউ জানতে পারে তাহলে তোমাদের গর্দান নেব, মনে থাকে যেন। আরো 3 গাড়ি ভর্তি পাথর আসিয়াছে। ওগুলো তাড়াতাড়ি গুদামে ঢোকাবার ব্যবস্থা করো। কৃষ্ণনগরের 1 নম্বর চাল এই গাড়িতে পাঠিয়ে দিতে হবে। কি হলো সাহেব? মহারাজ, মহারাজ আমাকে মাফ করিয়া দিন, মহারাজ আমাকে মাফ করিয়া দিন। শোনো, তুমি বিদেশী, তাই যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। তোমাকে এখানে ব্যবসা করার অনুমতি আমি দিচ্ছি না। আর আমার রাজ্য ছাড়া আমার পাশের কোনো রাজ্যে তোমাকে যেন দেখতে না পাই, তাহলে কিন্তু তোমাকে আমি বন্দি করব। ওকে ওকে,
গোপাল দেখো, ইংরেজের মুখে আর কথা নেই, তাই বলছে ওকে ওকে, ভাগো ভাগো এখান থেকে। কি বলেছিলাম না, আবার দেখা হবে। মহারাজ, আপনি এখানে এত রাতে? মানে আপনার কি ভালো ভাতের চাল লাগবে? ও ভাগা, হ্যাঁ, আমার রাজ্যের মন্ত্রী হয়ে এখানে এসে ইংরেজের সাথে শার্ট করে 2 নম্বরি পাথর মেশানো চাল রাজ্যের চারিদিকে ছড়িয়ে দেবার শাস্তি জানো? মহারাজ, এ কি বলছেন? আমি তো তদন্ত করতে এসেছিলাম। এই হলো তোমার তদন্তের নমুনা। পাথর মেশানো চাল খেয়ে আমার দুটো দাঁত ভেঙেছে, আর আজ আমি তোমার সব কটা দাঁত ভাঙবো। ওরে বাবা রে, ওরে বাবা রে, হায় হায়, আমার দাঁত, আমার দাঁত। হ্যাঁ মহারাজ, মন্ত্রীর একটি দাঁতও আস্ত রাখবেন না। আমি আগেই বলেছিলাম যে মন্ত্রী ছাড়া এত বড় কুকর্ম আর কেউ করতে পারবে না। আমার দাঁত, আমার দাঁত কোথায়? যোগ্য শাস্তি মহারাজ। সত্যি গোপাল, তুমি ছাড়া এই সমস্যার সমাধান হতো না। ভাবিয়াছিলাম ফার্স্টে বিজনেস করিব, ইনকাম করব, তারপর স্লোলি কৃষ্ণনগর দখল করিব, কিন্তু কিন্তু আমার সব প্ল্যান ওয়াটার হয়ে গেল। ও গড! সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।